রাস্তা সম্প্রসারণের জন্য এবার দোকান ভাঙা নিয়ে বিতর্কের অভিযোগ উঠছে পূর্ত দপ্তরের বিরুদ্ধে। ঘটনাটি আরামবাগের 24 নম্বর রুটের মনসাতলা এলাকায়। ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে এমনটাই জানা যাচ্ছে, এবং যার জেরেই রাস্তার উপরে থাকা পিডব্লিউডির জায়গায় যে দোকানগুলি রয়েছে সেগুলি ভেঙে ফেলার কাজ হচ্ছে। কিন্তু এখানেই উঠছে অভিযোগ উঠছে দোকান ভাঙার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। একই জায়গায় থাকা সকলের দোকান ভাঙা হচ্ছে না। কেন এমন হবে, এই নিয়ে এলাকার অন্য দোকানদাররা অভিযোগ করেন পূর্ত দপ্তরের কাছে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বলছি পিডব্লিউডি যিনি হেড অফিসার, তাহলে উনি থেকে যখন মাপটা দিয়ে গিয়েছেন তাহলে উনি অশিক্ষিত? আপনি এইটা পূর্ণ করছেন। আমাদের প্রয়োজন পড়লে আমরা ডিমার্কেশনের জন্য চিঠি করব। আমি বলছি আপনি এদিকে চিঠি করেছিলেন, এদিকে চপের দোকানকে চিঠি করেছিলেন, এটা তো প্রয়োজন পড়েছে। তাহলে এইখানটা আপনাদেরই অফিসার, বলছি আপনাদের হেড অফিসার ডাক দিয়ে গেছে, আপনারা কেন এখানে সদর প্রথম করতে সেটা বলুন। সাহেব ডাক দিয়ে যায়, আমার সাহেব ডাক দিয়ে গেছে, উনি সাক্ষী আছেন। তাহলে ফিতে এনে মাপান, মিডিয়াতে সামনে মাপান, রাস্তা কতটা নেবে মাপান। সমস্যাটা হচ্ছে এই যে পিডব্লিউডি রোড বাড়ছে, এইখানে পিডব্লিউডি যারা কাজ করছেন মানে রোডের কন্ট্রাক্টর, তারা যথারীতি ঘরে ঢুকে কম্প্রোমাইজ করছে। কারণ এখানে একটা গরিব চাওয়ালা তার চলে গেল, ওখানে চপের দোকান চলে গেল, তারপরে এইখানে পিডব্লিউডি অফিসার এইখানে ডাক দিয়ে পর্যন্ত কাটিং করতে হবে বলে গেল, তারপরও আজকে অফিসার ঢুকিয়ে এরা শুধু সামনের অংশ কাটিং করছে, যার জন্য আমি প্রতিবাদ করেছি উল্টোপাল্টা। আমার কাছে এমনকি এই যে জায়গাটার উপর ওরা যাতে কিছু করতে না পারে তার জন্য কোর্টের অর্ডার আছে, আমার কাছে অর্ডার কপি আছে। সেই কোর্টের অর্ডার পর্যন্ত এরা অস্বীকার করছে, এরা টোটালটাই 2 নম্বরই ভাবে গায়ের জোরে কাজ করার চেষ্টা করছে, সেইটারই আমি প্রতিবাদ করছি। এখানে আরো মানুষ আছে, তারা দেখুন সবাই একই কথা বলবে। আমি সাধারণ মানুষের জন্য কথা বলছি, কেন এদের জন্য কেন কম্প্রোমাইজ হবে? এরা কি টাকা খাইয়েছে? এইটা হচ্ছে কয়েক মাস ধরে, কিন্তু আমাদের এখানে হচ্ছে গত 4-5 দিন ধরে। কিন্তু যখন এখানকে এসছে তখন মাপযোগ করে পিডব্লিউডি অফিসার পর্যন্ত আমার এসছিল, আমি কাজ বন্ধ রাখিয়েছিলাম, এসে ওনারা মাপযোগ করে এখানে দাগ দিয়ে গেছেন। তারপরে ওনারা বলেছেন যে বাদ যাবে, এটা অ্যাক্সিডেন্টালি ব্যাপার, আমরা এখানে রাখতে পারবো না, এটা কাটিং করব। তা সত্ত্বেও ওনারা আজকে কি বললেন, যদি কন্ট্রাক্টর দেখভাল করছেন ওনাকে ভেতরে ঢুকিয়ে আজকে নিশ্চয়ই কম্প্রোমাইজ হয়েছে, নাহলে কেন এদেরটা বাদ যাবে। এটা হচ্ছে মনসাতলা, বাসুদেবপুর মনসাতলা 1 নম্বর ওয়ার্ড। যে কিছু করা যাবে না, বলো না কিছু করার নেই, কিন্তু ওনাদের তো অনুরোধ রেখেছে। হ্যাঁ, তাহলে আমাদের কেন রাখলুনি? শুধু কোনটার জন্য? তাহলে কি আপনারা কি চাইছেন যে ওখানেও ভাঙুক, ওদের দোকানটাও তো আছে? কি বলবো, আমরা দোকানদার হয়ে আর কি বলবো। আপনি চেয়েছিলেন মানে ওরা শুনেনি কথা? না, বললো কিছু করার নেই। আমার করার নেই, তাহলে সরে যেতে হবে, কিছু করার নেই। ফুটপাতে রয়েছে, ভেঙে দিল। আমার পাথরটা তো সব বসানো ছিল। হ্যাঁ, ওই তো ড্রাইভারটা বললো যে এত সুন্দর দোকানটা ভাঙা পড়ে যাবে। আমি বললুম, ওরা বললো না কিছু। তাহলে একটা কথা, আপনি রিকোয়েস্ট করলেন, সে তারা মানলো না, অন্য কারো রিকোয়েস্ট মানছে, তাহলে কি ভাবছেন আপনি? ভিতরে যায় কিছু আছে। সবটাই ওদের 2 হাত 3 হাত আছে, পুরোটাই রোডসের জায়গা আছে। কি বলছিলেন কন্ট্রাক্ট, আপনার মা কি হয়েছে, বয়স্ক মানুষ? মা কন্ট্রাক্টর সাহেবের হাতে ধরে মনসাতলায় বলেছে, বলতে তারা বললো আমরা দেখছি। মানে কি, মানে আপনার দোকানটা বাঁচিয়ে রেখে বলছে যতটা পারা যায় চেষ্টা করছি। আমাকে বলেছে যতটা পারা যায় আমি নেবই, এবার আপনারা দেখে নিন, এটা বলে যাচ্ছে। আমরা চেষ্টা করব নেবার, আর তারপর বাদ দিয়ে কাজ করব। আচ্ছা, আপনারা পুরোটাই রোডসের জায়গাতে আছেন? হ্যাঁ হ্যাঁ, আর পিছনে এটা কন্ট্রাক্টরকে যেহেতু অনুরোধ করেছেন, সেদিন ভেবে দেখতে, তাই তো? মা হাতে ধরে অনুরোধ করেছে, ওনারা ভেবে দেখবেন বলেছেন। মা বয়স্ক মহিলা কোথায় না যাবেন এখন যাবেন? ওনারা কতটা ভাঙবেন বলেছেন? এখন আমাদেরকে ভাঙার কথা এখন বললো এটা খুলে রেডি করে রাখতে। এখন বললো এখন শুধু এখান থেকে কেটে সাইজ করে রাখতে বললো, সাইজ করে রাখতে বলুন। আজকে এখন বলে গেল যে এইখান থেকে কেটে এটা সমান করে রাখতে বললো। আচ্ছা, কন্ট্রাক্টর তো বলেছেন, কিন্তু পিডব্লিউডি আপনাদের কি বলেছেন যে আপনারা কোনো দরখাস্ত পিডব্লিউডি কন্ট্রাক্টর কোনো আপনি লিখিত দিয়েছেন কোনো? না, ওনারাও লিখিত দেয়নি, আমরাও কিছু না, দিইনি। আমরাও দিইনি কিছু, ওরাও লিখিত দেয়নি, বলে গেল। পিডব্লিউডি লিখিত দেবে কেন? তাদের হ্যাঁ, তাদের তো জায়গা, তারা কেন লিখিত দেবে? আপনারা কোনো কম্প্রোমাইজ না, হয়েছে? কোনো কম্প্রোমাইজ হয়নি এখন পর্যন্ত। ও মা ডাকলো, মায়ের কাছে, মা তার হাতে ধরে, মায়ের অনুরোধে ওনারা করে নিয়েছে। আর বাকিরা সবাই কেউ অনুরোধ করেছিল? এরা তো যতটুকু রাস্তা পেয়েছে বাকিদের কারো অনুরোধ রাখেনি, আপনার অনুরোধ রেখেছে? করেও নি, না, ওরা অনুরোধ করেও নি, বলেছেন ভেবে দেখবো, এখন আপনারা এটা খুলে নিন। আপনার নাম কি? আমার নাম সন্দেশ পাত্র।
এরকম কোনো সজন পোষণ হচ্ছে না এখানে। আমাদের যেটুকু ওয়াইডনিং করার জন্য লাগছে, যেখানে যেরকম লাগছে আমরা সেরকম ভাঙছি। ইন ফিউচার আরও যদি ড্রেন করার জন্য প্রয়োজন পড়ে আমরা সেটাও যদি পিডব্লিউ ল্যান্ডের মধ্যে পড়ে সেটা আমরা ভাঙবো। ব্যাস এই মানে এইটাই আমার হিসেবে আমাদের কাজ হচ্ছে। কারোর প্রতি যে কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে বা কাউকে এরকম ব্যাপারটা হচ্ছে না, যেখানে প্রয়োজন পড়ে সেখানে আমরা ভাঙছি। আমি হচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার, আরামবাগ হাইওয়ে সাব ডিভিশনে। নাম আসাদুল মিদ্দা। কোনটা? পিডব্লিউর মধ্যে অনেকেই এখানে ম্যাক্সিমাম ল্যান্ডই পিডব্লিউর মধ্যে পড়ছে, কিন্তু যেটুকু প্রয়োজন পড়ছে এখন কাজ করতে গিয়ে আমরা সেইটুকু আমরা নিচ্ছি। কোন দুটো প্রয়োজন পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন পড়লে না অবশ্যই ভাঙতে হবে, প্রয়োজন যদি পড়ে অবশ্যই ভাঙতে হবে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।